আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিসাইফা প্রতিদিনকার মতো গো লাইভ চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার গো লাইভ চ্যালেঞ্জের ডে 85। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 85টা দিনে চলে আসছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো আল্লাহর অশেষ রহম বলবো কারণ আল্লাহ চাইছেন বলেই আসলে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং সব কিছুই আমার অনুকূলে। এর জন্যই আর আপনাদের দোয়া। আমি একটা বিজনেস করছি, সেই বিজনেসটা নিয়েই আমি প্রতিদিন 90 ডেজ একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি আমার বিজনেসের প্রমোট করার জন্য, আমাদের সিস্টেমটাকে তুলে ধরার জন্য। এটাই তো। মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি। আমি নিসাইফা, ফ্রান্সে বসবাস করি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি মেডিকেল ডিভাইসে কর্মরত আছি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ। নিসাইফাস ওয়ার্ল্ড, এটা আমার বিজনেস পেজ। এই পেজে আমি আমার বিজনেস সম্পর্কিত অনেক পোস্ট দিয়ে থাকি এবং আমি আমার ফ্যামিলিরও ছবি দিয়ে থাকি, কারণ নিসাইফা নামে কে এই বিজনেসটা করছে তাকে সেই সম্পর্কে জানার জন্য। কারণ অনেকেরই ধারণা যে আমাদের এই বিজনেসটা স্ক্যাম। যদি স্ক্যামই হতো তাহলে আজকে 2.5 বছর ধরে এই বিজনেসটা রান করে আসছি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি এই পেজটাও সেদিন থেকে পেজটা এবং পেজে আমি আমার ফ্যামিলির বিজনেসের বিভিন্ন পোস্ট দিয়ে আসছি। যদি স্ক্যামই হতো, যদি এটা ভুয়াই হতো, তাহলে আর টিকে থাকতে পারতাম না এই ইউরোপের মতো একটি জায়গায়, ফ্রান্সের মতো একটি জায়গায় আমি টিকে থাকতে পারতাম না। তো যারা এইসব 2025 সালে বসে এখনো এইসব স্ক্যাম, তারপর এইসব আমি বিশ্বাস করি না এগুলা বলছেন, তাদেরকে বলবো এসব কাটিয়ে উঠে আসুন, নতুন কিছু শুরু করেন। আর কত ব্যাকডেট এসব নিয়ে, সেই ডেস্টিনি এসব নিয়ে আর পড়ে থাকবেন? একটু চেঞ্জ হন। যাই হোক, আমি প্রতিদিনের মতো শেয়ার করব আমার ডিজিটাল বিজনেস নিয়ে, বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আমাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করে? আমাদের সিস্টেমটা কিন্তু অটোমেটেড সিস্টেম, একটা পোর্টেবল বিজনেস। হ্যাঁ, পোর্টেবল এবং অটোমেটেড বলতে কি, এটা আমি 24 ঘন্টায় ওপেন। কারণ আমার সিস্টেম ওপেন। আমি একজন মানুষ হিসেবে আমি কিন্তু ঘুমাই, রাত আসে আমি ঘুমাই, আমার শরীরও ক্লান্তি আসে, আমি কিন্তু ঘুমাই। আমি কিন্তু সারাক্ষণ আমি বিজনেস অ্যাক্টিভ থাকি না। তখন কিন্তু আমার বিজনেসের সিস্টেম কিন্তু অ্যাক্টিভ থাকে। আমি ঘুমালেও, আমি কোনো কাজে ব্যস্ত থাকলেও আমার সিস্টেম কিন্তু ঘুমায় না, এটা অ্যাক্টিভ থাকে। তো এটাই, এই যে দেখেন কত সুন্দর একটা সিস্টেম। আমি যদি একটা ফুল টাইম জব করি, এত সুন্দর সিস্টেম আছে বলেই কিন্তু আমি এই বিজনেসটা রান করতে পারছি, না হলে কিন্তু আমি আসতেই পারতাম না। আহ, যারা, আমি এর ফাঁকে একটু বলে নিচ্ছি, যারা আমার মতো ফুল টাইম জব করেন, তারা যারা চাচ্ছেন যে ফ্যামিলিকে আরেকটু সময় দিয়ে নিজেকে নিজের টাইম ফ্রিডম চাচ্ছেন, বা সন্তানদের সময় দিতে চাচ্ছেন, নিজেকে আরেকটু উন্নত করতে চাচ্ছেন, তাদের জন্য এই বিজনেসটা তারা দেখতে পারেন। আমিও যেহেতু একটা ফুল টাইম জব করি, আমি যদি পারি আপনি কেন পারবেন না? এটাই তো, আমাদের বিজনেসটা কিন্তু সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম। এখানে কোনো ঝামেলা নেই। কেন আসলে এই বিজনেসটা অনেকেরই প্রশ্ন আসতে পারে, এত বিজনেস থাকতে কেন আমি এটা বেছে নিয়েছি? কারণ এটা বেছে নিয়েছি এর জন্যই, এখানে সময়ের স্বাধীনতা আছে, যেটাকে বলে টাইম ফ্লেক্সিবল। সময়ের স্বাধীনতা আছে, প্রোডাক্ট এনে ঘরের মধ্যে রেখে দিতে হয় না, লাইভে এসে প্রোডাক্ট শো করতে হয় না। আমাদের সবই আছে, কিন্তু আমাদের এসব কিছুই করতে হয় না। আমাদের করতে হয় কি, আমাদের শুধু সিস্টেমটাকেই আমরা প্রমোট করি। এটি একটি লিগ্যাল বিজনেস, কারণ আমরা সরকারকে ট্যাক্স পে করি। এটা হালাল এবং গ্লোবাল লেভেলের গ্রহণযোগ্য, কারণ এটা আমরা ট্যাক্স পে করি, আমরা সরকারকে ফাঁকি দেই না। তো সরকারকে যেহেতু আমরা ফাঁকি দেই না,
ট্যাক্স পে করি, আমাদের আয়ের থেকে কিছু অংশ কেটে নেয়, তাহলে তো আর হালাল। যেটাকে আমরা মানে লুকিয়ে লুকিয়ে করি সেটাই তো হারাম। হারাম এবং হালাল সম্পর্কে এই দুনিয়ায় এখন আর আমাকে অত বিশ্লেষণ করে বলতে হবে না কোনটা হালাল এবং কোনটা হারাম। ইউরোপের মতো একটা জায়গায় এসে আমি লাইভে এসে আমি আমার বিজনেসের প্রমোট করছি, সেই বিজনেস কিভাবে হবে হারাম বলেন তো? আর এটা একটা গ্লোবাল, এটা একটা এটা একটা লিগেল আর ট্যাক্স গভর্নমেন্ট সার্টিফাইড, কিন্তু সরকার নিবন্ধিত একটি বিজনেস। এটা গ্লোবাল গ্লোবাল লেভেলেও কিন্তু আমাদের একটা বিগ কমিউনিটি আছে, যেখানে 2,15,000-ও বেশি প্লাস মানুষ এই বিজনেসটায় জড়িত আছে, যেখানে শুধু আমরা বাংলা ভাষাভাষী না, এখানে বিশ্বের 26টিরও দেশের মানুষ এই বিজনেসে জড়িত আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই বিজনেসে জড়িত আছে। এছাড়া 51 বছর ধরে কিন্তু এই কোম্পানিটা রান করছে। বর্তমানে 8 থেকে 10 বছর যাবত এটা অনলাইনে হয়ে আসছে বলেই তো কিন্তু আমরা কিন্তু এই বিজনেসটা রান করতে, মানে আমি এই বিজনেসে জয়েন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলবো। তো এটাই যে আমাদের আর একটা বিগ কমিউনিটি আছে, যেটা আর এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, যেহেতু বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষই এখন এই বিজনেসটা করছে। এখন বাংলাদেশ থেকেও শুরু হয়েছে, এখন আর কেউ পিছিয়ে নেই। সবাই চাচ্ছেন যে কিছু একটা করব ঘরে বসে। আর ঘরে বসে কিংবা এই 8টা-5টা ডিউটি করে সবাই টায়ার্ড হয়ে যায়। আমরা চাই সবাই সময়ের স্বাধীনতা, নিজের নিজের বিজনেসের নিজের একটা কিছুর বস হতে, অন্যের অধীনে থাকতে চাই না এখন আর। কারণ অন্যের অধীনে থাকতে গেলে শিকল পরা, সেটা বলবো, শিকল পড়তে হয় কিছু একটা সময়, মানে কয়েকটা ঘন্টার জন্য। যেমন আমি জব করি 7 ঘন্টা 8 ঘন্টা যাই করি না কেন, সেখানে কিন্তু আমার একটা ওই 7 ঘন্টা একটা শিকল পরা, কারণ আমাকে একটা সিস্টেমের মধ্যেই কিন্তু যেতে হয়। আমার একটা ব্রেক পাই, কিন্তু ওই ব্রেকটাও অতটুকু টাইম, এর মধ্যে আবার সেই জবে জয়েন করা। ওখানে আমাকে একটু বেশি বসে থাকলেও কিন্তু আমার কলিগের সাথেও আমার করতে হয়, মুখ কালা দেখতে হয় বসেরও। কিন্তু এখানে কিন্তু আমি আমার সময়ের স্বাধীনতা পাচ্ছি না, আমি আমার জায়গার স্বাধীনতা পাচ্ছি না। তো তাহলে কি আমাদের বিজনেসটাতে সবই আছে, সময়ের স্বাধীনতা এবং জায়গার স্বাধীনতা সবই আছে। তো এটাই আর কি। এখন সবাই কিন্তু সচেতন হয়েছে, আমি মনে করি কেউ আর সেই আগের আগের নাই, যদিও বলে এই বিজনেসটা অনেক কিছুর সাথে তুলনা করে। আমরা মানে স্বভাবতই এরকম, মানুষ জাত বলতে কম্পেয়ার ছাড়া আমরা কোনো কিছু থাকতে পারি না, এটাই। তো আমার আমি বলবো যে কিভাবে আপনি শূন্য থেকে শুরু করলেও সফল হবেন। কারণ এটা একটা এই বিজনেসটা করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আপনাকে ইংলিশ জানলে হবে, কিন্তু বেসিক ইংলিশটা আপনাকে ওভাবে IELTS করতে হবে না ইংলিশে কোনো ডিপ্লোমা নিতে হবে না। আপনি বেসিক ইংলিশটা জানলেই হবে, কম্পিউটার সামান্য ধারণা থাকলে হবে। আমাদের বিজনেসটা করতে একটা স্মার্টফোন সরি একটা ল্যাপটপ কিংবা একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ, যার বাসায় যেটা আছে, আর একটা ওয়াইফাই কানেকশান হলেই আমাদের এই বিজনেসটা রান করা যায়। ল্যাপটপ আমাদের অত বেশি কাজে লাগে না, কিন্তু ফোনটা আমাদের কন্টিনিউ লাগে, কারণ স্মার্টফোন তো আমরা সবাই আজকাল ইউজ করি। আর এখন স্মার্টফোন ছাড়া কিন্তু আমরা কেউ চলতে পারি না। এখন দেশ বিদেশ সব জায়গায় স্মার্টফোন ভরে গেছে, কারণ এখন এত এত ইউটিউবার বলেন, ব্লগার বলেন বেড়ে গেছে, যে এগুলো কিন্তু স্মার্টফোন ছাড়া কিন্তু আমরা এত পেজ হয়ে গেছে, যে এত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, যে স্মার্টফোন ছাড়া কিন্তু সম্ভব না। তো স্মার্টফোনটা সবার ঘরে আছে, একটা ওয়াইফাই কানেকশানও আছে। আজকাল আর ওয়াইফাই কানেকশানও মানে এভেলেবেল বলবো, এখন আর সেই সোনার হরিণ না। সব জায়গায় আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে, এখন বিদেশেও যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ছিল, এখন কিন্তু এগুলা হাতের মুঠোই।
ওয়াইফাই বলেন, স্মার্টফোন বলেন, এগুলো এখন সবার ঘরে ঘরেই। তো এগুলা থাকলেই আমাদের বিজনেসটা রান করতে পারেন। আর আমাদের বিজনেসে জয়েন করলেই আপনি পাচ্ছেন একটা সুন্দর একটা ট্রেনিং সাইট, ভিডিও বেস ট্রেনিং সাইট, যেখানে আপনি শিখতে শিখতে আয় করবেন। এখানে আপনার সময়ের স্বাধীনতা, জায়গার স্বাধীনতা সবই আছে। আমাদের বিজনেসটা করতে কোনো জায়গার পরিসর লাগে না, সময় বেঁধে দেওয়া হয় না, যেটাকে আমরা টাইম ফ্লেক্সিবল বলে থাকি, টাইম ফ্রিডম বলে থাকি। এটাই তো সবচেয়ে আমি বলবো যে একটা মানুষের দরকার, যে আমার যদি সময়ের স্বাধীনতা না থাকে, আমার যদি জায়গার, তাহলে আমি একটা সেখানে কিন্তু আমার ভালো লাগবে। হ্যাঁ, আমি কাজ করব, জীবিকার তাগিদে আমি কাজ করে যাব, আমাকে যেতে হবে, কিন্তু সেই মানে কাজটা করতে কিন্তু ওই মন নিয়ে, ভারাক্রান্ত নিয়ে কাজ করেই যাব, মাসের পর মাস, বছর 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 চলছে, কিন্তু স্বাচ্ছন্দ্য আসবে না, মনের খুশি নিয়ে কাজ করব না। এটাই বা কয়জনে চায়? এখন লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে, আমি বলবো সবাইকে উচিত যে আর সেই ব্যাকডেটেড কিছু পরে না থেকে নতুন কিছু নিয়ে শুরু করা। তো আমি চাই যে আমার প্রতিটি লাইভের মাধ্যমে সবাই বুঝুক, সবাই বুঝুক, জানুক যে সুযোগ কিন্তু সবসময় সবার জন্য আসে না, সবার জন্য আসে না। তো আমাদের এই বিজনেসটা সবার জন্য উন্মুক্ত, শুধু প্রয়োজন কি একটা একটা সিদ্ধান্ত আর শেখার আগ্রহ। আপনি যদি সিদ্ধান্ত না নেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আমি একটা ফুল টাইম জব করি, কিন্তু আমি চেয়েছি না এই ফুল টাইম জব আমার পক্ষে করা সম্ভব না। ফুল টাইম আমার পক্ষে বাইরে যে জব করা সম্ভব না, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি ঘরে বসে একটা কিছু করব। আমি ঘরে বসে আমি আমি ঘরে বসে বলতে আমি চেয়েছি আমি আমার সন্তানদেরকে আমি সংসারকে সময় দিয়ে আমি অন্য একটা কিছু করতে চাই। তো আমি আমার এই বিজনেসটাকে প্ল্যান বি হিসেবে নিয়েছি। ইনশাআল্লাহ আমি সাকসেস হব। হয়তো অনেকে বলেন হ্যাঁ প্ল্যান বি হিসেবে নিয়েছেন এখনও, আমার সব কিছু একটা টার্গেট থাকে তো না, টার্গেট ফিল হলেই আমি কিন্তু ছেড়ে দিব জব। হ্যাঁ, যেহেতু আমি বলেছি, লাইভে এসে আমি বলছি, আমাদের বিজনেসের অনেকেই কিন্তু জব কুইট করেছে। তো অনেক উদাহরণ আছে। আর আমাদের বিজনেসটা সবার জন্য উন্মুক্ত বলতে এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব শ্রেণীর মানুষই, সব শ্রেণী, সব পেশার মানুষ এখানে আছে। এখানে কোনো আপনাকে সেই হায়ার ওইসব করতে হবে না, এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে না। যেমন সেবেতে আমরা লিখি আমার এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, এগুলো কিছুই করতে হবে না। শুধু একটা বেসিক ইংলিশ জানা থাকলেই হবে, কম্পিউটারে হালকা দক্ষতা থাকলেই হবে। এই দুটো জিনিস, আর একটা দরকার, সিদ্ধান্ত। এই তিনটা জিনিস একসাথে হলে আপনি এই বিজনেসটা করতে পারেন। আর একটা সুন্দর একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, আপনি যদি নাও বুঝেন কোনো সমস্যা নাই, আমাদের টিম আছে, আমাদের গ্রুপ আছে, যেখানে আমাদের আপু ভাইয়ারা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে এসে, এছাড়াও পার্সোনালি ওনারা নক করেন যে আপনাদের কার কি সমস্যা, মিটিং হচ্ছে আমাদের সমস্যা নিয়ে, আমাদের ট্রেনিং সাইট নিয়ে, আমাদের ওয়েবিনার হয়, তারপর মাস্টার মাইন্ড হয়। এগুলো দেখার জন্য ওনারা আমাদেরকে অনেক উৎসাহিত করেন। আমরা না বুঝতে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যে আমি এখানে বুঝি নাই, বা আমাকে এখানটা আমি আটকে গেছি, ওনারা আমাদেরকে সবসময় হেল্প করে থাকেন। তবে একটা কথা এই সৌন্দর্য যেটা এই বিজনেসের ইনকামটা কিন্তু একার, আর হেল্পটা কিন্তু সবার মিলেমিশেই করে থাকে। এখানে একটা ইউনিটি আছে, যে হ্যাঁ এখানে কিন্তু ওভাবে নাই যে জেলাসিটা, যে আমি কেন তাকে হেল্প করতে। পাশাপাশি যদি একটা দোকান হয়, একজন আরেকজনকে কিন্তু খুব করে, প্রতিযোগিতার মতো। এখানে কিন্তু সেটা নেই, সবাই সবাইকে সুন্দরভাবে হেল্প করে। তো এত সুন্দর একটা বিজনেস, ওটা দেখেই কিন্তু আমি এই বিজনেসটায় এসেছি। যাই হোক, এসেছি তো, যখনই এসেছি, আমি 90 দিনের গোলাপ চ্যালেঞ্জ নিয়েছি। আমি মনে করব যে আমি হয়তো আগে ওভাবে সময় দেইনি, কিন্তু এখন আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে
আগে আমি কিন্তু কথা বলতে পারতাম না, লাইভে এসে কথা বললেই কিন্তু আমার এই বিজনেসটা আমাকে যে কতটা চেঞ্জ এনে দিয়েছে সেটাই আমি বলছি, যে এই বিজনেসটা লাইফ চেঞ্জিংও বিজনেস বলা যায়। টাকা হলে টাকাই যে মানুষের জীবনকে চেঞ্জ করে তা না, অনেক কিছু শিখছি, জানছি। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি আজকে লাইভে এসে কথা বলতে পারছি, বিজনেস প্রমোট করতে পারছি। একটা সময় ভয় পেতাম, কি বলবো লাইভে এসে 90 ডেজের গো লাইভ নিব, ও লালা, মানে খুব ভয় পেয়ে যেতাম। এখন আর হয় কি, এই সময়টা আসলে আমার না আজকে লাইভ আছে, আমাকে রেডি হতে হবে। আমি আজকে কিছু আমার বিজনেস সম্পর্কে না বললে কেউ কি জানবে আমি যে একটা বিজনেস করছি? আমাদের সিস্টেমটাকে তো প্রমোট করতে হবে, আমাকে তুলে ধরতে হবে সবার সামনে। এই যে এসে যাচ্ছি, আর দেখেন আমার মতো মেয়ে 85টা দিন লাইভ করছি, মানে যে আগে কিছু বলতেই পারতাম না, ভয় পেতাম কি বলবো। আর মানুষ কি ভাববে লাইভে এসে যদি এভাবে বলি, কি নিজের ফেসটাকে কিংবা মানে এভাবে মানে কি বলবো, এটাই সবচেয়ে ইয়ে লাগতো, কি বলবো। এখন আর সেই ভয়টা নেই। যাই হোক, এই বিজনেস আমাকে অনেক চেঞ্জ দিয়েছে, অনেক কিছু শিখেছি বিজনেস থেকে আলহামদুলিল্লাহ। টাকাটাই সবচেয়ে বড় না, টাকা সবার ঘরে আছে, আবার অনেকের ঘরে নাই। টাকাই সব, আবার টাকাই কিছু না। আর আমি বলবো না যে এটা আপনি এই বিজনেসে এসে যে আপনি একেবারে অনেকবার কিছু হয়ে যাবেন, যে অনেক টাকার মালিক হয়ে যাবেন, ব্যাংক ভর্তি আপনার টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। হ্যাঁ, এটা না। এই কিন্তু সাকসেস কিন্তু হয়তো হতেও পারে যে তা না, এমন যে আছে তা না। কেউ কার এক একজনের সাকসেস কিন্তু এক এক ধরনের। সাকসেস কিন্তু আল্লাহর উপর। আমি যেমন কাজ করব, আল্লাহ বলেছেন আমার কাছে চাও, দোয়া চাও, আমি তোমাকে দিব। শুধু বলেনি শুধু দোয়াই চেয়ে যাও আমার কাছে, শুধু তুমি কাজ না করে দোয়াই চাও, কাজও করতে হবে, পাশাপাশি আল্লাহকেও ডাকতে হবে। তা আল্লাহ ওভাবে যাকে পছন্দ করবেন তাকেই কিন্তু সাকসেসটা আগে দেন। হ্যাঁ, আল্লাহ কিন্তু পরীক্ষা করেন, কাউকে আগে সাকসেস দিয়ে কাউকে না দিয়ে আমরা কে কেমন করি, ওইটাই সাকসেস ম্যান টু ম্যান ভেরি করে, এটাই। যাই হোক, অনেক আছে লাইভে আসলে এখন অনেক কথাই বলে ফেলি, অনেক কিছুই বলি। যে আপনারা যদি এখন সর্বশেষেই বলবো, যদি আপনারা যদি নিজের সময়কে মূল্য দিতে চান, পরিবারের সাথে পাশে বসে একটা স্থায়ী পরিচয় গড়ে তুলতে চান, তবে এই প্ল্যাটফর্ম আপনার জন্য হতে পারে নতুন দিগন্তের কি একটা সূচনা। আমি বলবো যে সময়ের স্বাধীনতা আমরা সবাই চাই আমাদের পরিবারকে সময় দিতে, আমিও চাই। সেজন্যই কিন্তু আমি এসেছি। আমি যখনই সময় পাই আমি আমার পরিবারকে নিয়ে ঘুরি ফিরি, এটাই আমিও চাই। আগে এমন ছিলাম, বর্তমানেও আছি আলহামদুলিল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সন্ধ্যা গড়িয়ে এসেছে, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানে লাইভটা শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। যে যেখান থেকেই দেখছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমার সাথে আছেন রাসেল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রাসেল ভাইয়া সেই সুদূর বাংলাদেশ থেকে, বাংলাদেশের সিলেট থেকে, উনি এখন প্রতিদিনই আমার লাইভে আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।